আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেখানে আমরা দেখব কিভাবে উইন্ডোজে কালি লিনাক্স ইনস্টল করা যায়। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই দিই। প্রথমে আমাদের যেতে হবে গুগল ক্রোমে, অথবা তোমরা মাইক্রোসফট এজ অথবা ফায়ারফক্স, তোমরা যেটা ব্রাউজার ইউজ করো তোমরা সেটা করতে পারো। তো এখান থেকে যেকোনো একটা অ্যাকাউন্ট চুজ করার পর আমরা চলে যাব সার্চ বারে। এখান থেকে আমরা সার্চ করব ভার্চুয়াল বক্স লিখে। এই যে ভার্চুয়াল বক্স, এটা লিখে আমরা সার্চ করার পর এরকম একটা উইন্ডো আসবে। তো এটাতে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোডে চাপ দিব। ডাউনলোডে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম প্যাকেজেস। তো এটা হচ্ছে মূলত যারা উইন্ডোজ বা আলাদা আলাদা ভার্সন ওএস ইউজ করে, তো তাদের জন্য এগুলো আর কি। যারা উইন্ডোজ ইউজ করে তাদের জন্য এটা, আর যারা হচ্ছে ম্যাক ইউজার তাদের জন্য এটা, আর যারা লিনাক্স তাদের জন্য এটা। আর এই যে সোলারিস হোস্ট দেখতে পাচ্ছ, এটা সাধারণত আমরা কেউ ইউজ করি না, এটা স্কিপ করাই ভালো। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো উইন্ডোজে চাপ দিবা তোমরা। উইন্ডোজে চাপ দেওয়ার পরে এটা সিম্পলি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে তোমার আলাদা একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, তো এটার জন্য আমার সামনে এরকম একটা উইন্ডো আসতেছে। তো এটা স্কিপ করি। তোমরা যখন এখানে উইন্ডোজ সোর্সে চাপ দিবা তখন অটোমেটিক্যালি এখানে তোমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো তখন যখন তোমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে তখন সেটা ইনস্টল করে নিবে। আমি বাকিটা দেখাই দিচ্ছি। এটা ডাউনলোড হওয়ার পরে তোমাদের ডাউনলোড করতে হবে এটা। এই যে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা হচ্ছে খুবই জরুরি। কারণ এটা যদি তোমরা এই এক্সটেনশন প্যাকটা ডাউনলোড না করো এবং যদি সঠিকভাবে সেট করতে না পারো, তাহলে তোমাদের ভার্চুয়াল বক্স ঠিক মতো কাজ করবে না এবং তোমাদের কালি লিনাক্স ক্রাশ করতে পারে। করতে পারে বলতে এটা 100% করবেই, ইনস্টলই হবে না ঠিক মতো। তো এটা 100% আমাদেরকে ডাউনলোড করতে হবে আগে। তো এটার জন্য অ্যাকসেপ্ট এন্ড ডাউনলোডে চাপ দিতে হবে। তো যেহেতু এটা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, আমি সিম্পলি ক্যান্সেল করে দেই। তো আমি বাকি প্রসেসটা দেখাই দিচ্ছি। আমার এইগুলা একটা ফোল্ডারে রাখা আছে। তো তোমাদের সিম্পলি এই যে ডাউনলোড আছে, ডাউনলোড ফোল্ডারে থাকবে সিম্পলি। তো আমি যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে চলে যাই। যে নিউ ফোল্ডারে রাখা আছে আমার। এই যে দেখতে পাচ্ছ ভার্চুয়াল বক্স exe ফাইল, এটাই হচ্ছে আমাদের মূলত সফটওয়্যার। এটাতে তোমরা ডাউনলোডে পেয়ে যাবা তোমাদের যখন ডাউনলোড হয়ে যাবে। তো এই এটা সফটওয়্যারটা খুঁজে বের করে এটাতে সিম্পলি ডাবল ক্লিক করবা। করার পরে এরকম একটা উইন্ডো আসবে, সেটার উপরে ইয়েস দিয়ে দিবা। এটার উপরে একটু লোডিং নিবে। তো এটা লোডিং নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা উইন্ডো আসবে। এই যে চলে আসছে। তো এটার পরে হচ্ছে নেক্সট করতে হবে। দেন হচ্ছে এখানে বলবে যে আপনি তোমরা তাদের যে নিয়ম কানুন আছে সেগুলাতে সম্মতি জানাচ্ছ কিনা। তো এটা আগে থেকে তোমাদের সম্মতি জানাওনি, এটা সিলেক্ট করা থাকবে। তো আমি সম্মতি দিচ্ছি। তো এটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রথমে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, সেটাতে চাপ দিতে হবে। দেন হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে পাথ আছে, আমাদের ভার্চুয়াল বক্সের যে ডাটাগুলো আছে সেটা কোথায় স্টোর হবে সেটার জন্য পাথ দেওয়া আছে। তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করে নিবা, সমস্যা নেই। আমি বলবো যে এটা ডিফল্টই থাক, কারণ চেঞ্জ করলে অনেক সময় অনেক এরর চলে আসে। তো সেটা না করাই ভালো। দেন হচ্ছে নেক্সট চলে যাব। তো সাধারণত যেগুলো আসছে ইয়েস ইয়েস নেক্সট করে দিব। দেন হচ্ছে এখানে ইনস্টল চলে আসছে। ইনস্টলে চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে তোমাদের সফটওয়্যারটা ইনস্টল হবে উইন্ডোজে। তো এখানে একটু ওয়েট করতে হবে আমাদের। আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি যেহেতু এটা ইনস্টল হতে একটু সময় লাগতেছে। ইনস্টল হয়ে গেছে। তারপরে আমরা ফিনিশে চাপ দেব। দেন হচ্ছে
আমাদের সামনে এই যে চলে আসছে এই যে ভার্চুয়াল বক্স, এটাতে হচ্ছে দেন আমরা সিম্পলি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ওপেন করে নেব আমরা এটাকে। এটাতে হচ্ছে আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তো এটাকে আমি সিম্পলি রিমুভ করে দিই। দেন হচ্ছে প্রথমে আমাদেরকে এক্সটেনশন প্যাকটা যেটা আমরা পরে ডাউনলোড করলাম সেটাকে আগে আমাদের সেট আপ করতে হবে, তো সেটার জন্য ওপেনে চাপ দিতে হবে আমাদের। দেন হচ্ছে এক্সটেনশন ফাইলটা সাধারণত ডাউনলোড ফোল্ডারই থাকে, তো আমি যেহেতু অন্যখানে সরায় রাখছি তো আমি সেখান থেকে অ্যাড করতেছি। তোমরা সিম্পলি এটা ডাউনলোড ফোল্ডারেই পেয়ে যাবা। এই যে এক্সটেনশন ফাইলটা, এটাতে হচ্ছে সিম্পলি ডাবল ক্লিক করব আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে ওপেন হয়ে গেছে, তো এই যে রিইনস্টল দেখাচ্ছে, আমরা রিইনস্টল করব। এটা হচ্ছে আমার আগে ইনস্টল করা ছিল সম্ভবত, সেটার জন্য আসেনি। তো আমরা এটাকে স্ক্রল করব, স্ক্রল করে হচ্ছে নিচে যে আই এগ্রি বাটন আছে এখানে চাপ দেব। দেন হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইলটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো এই যে ইয়েস চাচ্ছে, পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস করে দেব। দেন হচ্ছে এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করব আমরা। যে লোডিং নেওয়া হয়ে গেছে, তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে কালি লিনাক্স ইনস্টল যে ফাইলটা আছে আইএসও ফাইলটা, সেটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে। তো সেটার জন্য আমাদের সিম্পলি যাইতে হবে ক্রোম ব্রাউজার অথবা মাইক্রোসফট এজ, তোমরা যে ব্রাউজার ইউজ করো সেগুলোতে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব কালি লিনাক্স। এটা লিখে এন্টার চাপ দিয়ে দেব। দেন হচ্ছে এই যে অফিসিয়াল যে সাইটটা আছে, আমি এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সিম্পলি সেখান থেকে নিয়ে নিও। তো দেন হচ্ছে এখানে ডাউনলোডের অপশন থাকবে, আমরা ডাউনলোডে চাপ দিব সিম্পলি। দেন হচ্ছে এই যে ইনস্টলার ইমেজেস, আর এটা হচ্ছে বাকি এগুলোতে তোমাদের যাওয়ার দরকার নেই, আমরা সিম্পলি ইনস্টলার ইমেজেস চলে যাব। দেন হচ্ছে আমরা স্ক্রল করব নিচে, এই যে প্রথম যে ফাইলটা দেখতে পাচ্ছ ইনস্টলার ফাইল কালি লিনাক্স, এটাতে হচ্ছে এই যে সিম্পলি এই যে ডাউনলোড বাটন এখানে আমরা চাপ দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ যে আমার যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ছিল সফটওয়্যার, এটাতে সিম্পলি ডাউনলোড করা হয়। আমি এটা দিয়ে ডাউনলোড করি, তোমাদের সিম্পলি তোমরা যখন ডাউনলোড এখানে চাপ দিবা এটা তোমাদের ব্রাউজারে অটোমেটিক ডাউনলোডিং হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে এই যে অ্যাপ্লিকেশনটা থাকার কারণে এরকমটা আসতেছে, তোমাদের সিম্পলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো তোমাদের যখন এটা ডাউনলোড হয়ে যাবে তোমরা সেটা তোমাদের ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবা, তো সেখান থেকে তোমরা এটাকে অ্যাড করে নিবা সিম্পলি। প্রথমে ভার্চুয়াল বক্সে ওপেন করি আমরা। আমার যেহেতু ফাইলটা অন্যখানে রাখা আছে এখানে করা, তো তোমাদের যখন ডাউনলোড হয়ে যাবে সিম্পলি তোমরা এই যে নিউ বাটন আছে নিউ বাটনে চাপ দিবা। দেন হচ্ছে এখানে ভিএম নেম হচ্ছে আমাদের কালি লিনাক্স লিখে দিবা এটা। দেন হচ্ছে তোমাদের ভিএম ফোল্ডারটা যেখানে হচ্ছে স্টোর হবে, তো আমি এখানে স্টোর করব না কারণ আমার সি ড্রাইভে অলরেডি জায়গা কম, তো আমি এটার জন্য ড্রাইভটি সিলেক্ট করব। সমস্যা নাই, নিউ ফোল্ডারই ঠিক আছে, সিলেক্ট ফোল্ডার চাপ দিয়ে দিলাম। দেন হচ্ছে আইএসও ইমেজের কথা বলবে, তো এটা হচ্ছে মূলত আমরা কালি লিনাক্স যে ফাইলটা ডাউনলোড করছে সেটাই হচ্ছে মূলত আইএসও ইমেজ। তো এটাতে আমরা এখানে আইকন বাটনে ক্লিক করে আদার্সে চাপ দিব। দেন হচ্ছে আমাদের এই যে কালি লিনাক্স ফাইল, আমি হচ্ছে এটা ডি ড্রাইভে রাখে দিছিলাম, তোমাদের সিম্পলি এটা ডাউনলোডে থাকবে ডাউনলোড ফোল্ডারে। তো
তো সেখান থেকে তোমরা অ্যাড করে নিবা। আমি আমার ফোল্ডার থেকে এটা ওপেনে চাপ দিচ্ছি, মানে হচ্ছে এটা এখন অ্যাড হয়ে গেছে। তো দেন হচ্ছে এখানে ওএস থাকবে লিনাক্স অটোমেটিক, এখানে থাকবে উবুন্টু। তো আমরা উবুন্টু রাখবো না, আমরা হচ্ছে ডেবিয়ান রাখবো। মূলত কাইনেক্স লিনাক্স ডেবিয়ানে ভালো পারফরমেন্স দেয়। তো এই যে ডেবিয়ান তোমরা খুঁজে নিবে এখান থেকে। দেন ডেবিয়ান সিলেক্ট করার পরে এখানে কারো 32 বিট আসতে পারে, তো 32 বিট না, এই যে 32 বিট এটা আমাদের সিলেক্ট করা যাবে না, আমাদের সিম্পলি 64 বিট সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে নেক্সটে চাপবো। দেন হচ্ছে তোমাদের যে উইন্ডোজের যে কম্পিউটার যে র্যাম আছে, তোমাদের যাদের র্যাম, যেমন আমার হচ্ছে 16 GB র্যাম, তো এখানে এই যে 16,384 MB দেখাচ্ছে। তো আমার সিম্পলি সিলেক্ট হয়েছে 2 GB, তো আমি 2 GB রাখবো না, আমি হচ্ছে 4 GB রাখবো। 4 GB বা 4 GB প্লাস তোমরা রাখবা। তোমাদের 4 GB রাখলে হচ্ছে পারফরমেন্সটা একটু ভালো পাবা। তো আমি 4.5 GB রাখলাম। আর সিপিইউ হচ্ছে আমার মূলত 8, তো আমি সিপিইউ রাখবো 2, কারণ এখানে বেশি দেওয়া যাবে না, না হলে আমার হচ্ছে ল্যাপটপের পারফরমেন্স একটু ডাউন হয়ে যেতে পারে। তো এটার তারপরে হচ্ছে 20 GB সিলেক্ট করা থাকবে অটোমেটিক, তো আমরা 20 GB রাখবো না, একটু বাড়ায় রাখবো 30 GB বা 50 GB। তো আমার 50 GB, আমার স্টোরেজ যেহেতু কম, আমি 50 GB রাখবো না, আমি 30 GB বা 33 GB এই টাইপের রাখবো। তোমাদের ইচ্ছা, তোমরা 50 GB বা এর থেকেও বেশি রাখতে পারো, তোমরা যেমন ইউজ করবে সেই অনুযায়ী। তো তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। দেন হচ্ছে তোমরা এখান থেকে চেক করে নিবা যে তোমরা যে ইনফরমেশন গুলো দিয়েছো সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো তারপরে হচ্ছে এখান থেকে ফিনিশে চলে যাব। দেন হচ্ছে আমাদের এখান থেকে চলে আসছে আমাদের কালি লিনাক্সের আইএসও ইমেজটা। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি স্টার্ট করব না, আমাদের এখানে আরেকটু সেটিংস করতে হবে। দেন হচ্ছে আমরা এখানে সেটিংসে চলে যাব। তারপরে হচ্ছে জেনারেল যাওয়ার পরে ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পরে এখানে শেয়ার্ড ক্লিপবোর্ড, এটা হচ্ছে বাই ডাইরেকশনাল সিলেক্ট করব। দেন হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, এটা হচ্ছে বাই ডাইরেকশনাল সিলেক্ট করব। দেন হচ্ছে নিচে যাব, এগুলো আমরা আগে থেকে সিলেক্ট করছি, এগুলাতে যাওয়ার কোনো দরকার নাই। দেন হচ্ছে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানেও কোনো কাজ নাই আমাদের। দেন হচ্ছে স্টোরেজ, এখানেও কোনো কাজ নাই। অডিওতেও কোনো কাজ নেই। দেন হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের, এটা NAT সিলেক্ট করা থাকবে, আমাদের এটা ব্রিজড অ্যাডাপ্টার করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের একটা ওন আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে কালি লিনাক্স নিজে থেকে একটা আইপি অ্যাড্রেস নিজের জন্য ব্যবহার করবে। না হলে আমাদের যে উইন্ডোজ ভার্সন আছে, আমাদের যে মানে হচ্ছে রিয়েল যে আইপি অ্যাড্রেস সেটাই ব্যবহার করবে কালি লিনাক্স। তো আমি সেটা চাই না যে আমার রিয়েল আইপি অ্যাড্রেস কালি লিনাক্স ব্যবহার করুক। তো এটার জন্য সাধারণত ব্রিজ অ্যাডাপ্টার এটা সিলেক্ট করে দিবা তোমরা, যারা হচ্ছে নিজের আইপি অ্যাড্রেস ইউজ করতে চাও না, ভার্চুয়ালি হচ্ছে তোমাদের যে কাইনেক্স আইপি অ্যাড্রেস আছে সেটা ইনস্টল করতে চাও, ইউজ করতে চাও, তো সেটার জন্য সাধারণত এই যে ব্রিজ অ্যাডাপ্টার এটা ইউজ করবা। দেন হচ্ছে ওকে তে চাপ দিবা, এটা সেভ হয়ে গেছে। দেন হচ্ছে স্টার্টে চাপ দিবা। এখন বাকি কাজটা ভিতরে হবে। তো এখানে তোমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবে, না হলে তোমরা যদি একটুও এটা স্কিপ করো তাহলে হচ্ছে তোমাদের যে কোনো এরর চলে আসতে পারে, বা ধরে নাও যে তোমাদের কাইনেক্সের ভিতরে কোনো সেটিংস পরিবর্তন হয়ে যাইতে পারে, তারপরে তোমরা হচ্ছে সেটা বুঝতে পারবে না, বিভিন্ন ধরনের ভেজালে পড়বা, তো হয়রানি হবা। তো সেগুলো যদি না হতে যাও তাহলে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। এখানে একটু সময় নিবে, যেহেতু এটা হচ্ছে তোমার ওএস এর ভিতরে আরেকটা ওএস ইনস্টল হচ্ছে, এখানে একটু সময় লাগবে, যে লোডিং নিচ্ছে। আমরা ভিডিওটা একটু ফাস্ট এন্ড ফরওয়ার্ড করে দেই। যে চলে আসছে, তারপর হচ্ছে আমরা সিম্পলি যে গ্রাফিক্যাল ইনস্টল আছে এখানে চাপ দিব। দেন হচ্ছে এন্টার। তারপরে আমাদের ওএসটা হচ্ছে আইএসও ইমেজটা একটু বুট হবে, তো এখানে একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে, যেহেতু ওএস এর ভিতর ওএস ক্রিয়েট হচ্ছে।
দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে মূলত সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, যে আমরা কি ল্যাঙ্গুয়েজে কাইনেক্স ইনস্টল ইউজ করব। তো আমরা সাধারণত ইংলিশে রাখবো। তারপরে হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করতে বলতেছে। তোমরা চাইলে এখান থেকে আদার্সে যাবা, আদার্সে যাওয়ার পরে বাংলাদেশ সিলেক্ট করতে পারো, কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করব না, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। দেন হচ্ছে কনফিগার কিবোর্ড, এটা হচ্ছে আমেরিকান, আলবেনিয়ান বিভিন্ন দেশের দেখাচ্ছে। তো আমাদের সাধারণত ডিফল্ট কিবোর্ড হচ্ছে আমেরিকান ইংলিশ, আমরা যেটা কুয়েটি ইউজ করি, কুয়েটি কিবোর্ড। তো সাধারণত সেটা ডিফল্ট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। তো আমরা এটা চেঞ্জ করব না, আমরা কন্টিনিউ চলে যাব আরো। দেন হচ্ছে এখানে একটু লোডিং নিবে। এটা ইনস্টল হওয়ার সময় অনেক সময় লাগবে, তো এটা ধৈর্য ধরে থাকতে হবে, কারণ ধৈর্য হারা হলে হবে না। যেহেতু ওয়েসের ভিতর ওয়েস ক্রিয়েট হচ্ছে, এটাতে মোটামুটি সময় লাগবে। তো দেন হচ্ছে আমাদের এখানে হোস্ট নেম চাইবে। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারো। তো আমি এখানে কালি রাখবো, কারণ হচ্ছে আমি আমার নিজের নাম ইউজ করতে চাই না। দেন হচ্ছে ডোমেইন নেম চাবে, আমরা ওখান থেকে কন্টিনিউ দেওয়ার পর ডোমেইন নেম চাবে, আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। এখানে হচ্ছে ফুল নেম ফর দ্য নিউ ইউজার দেখাচ্ছে, তো আমি এখান থেকেও সিম্পলি এটাই রাখবো, আমি আমার নিজের নাম ইউজ করব না, এটাই দেখাবে আরো। আবার কন্টিনিউ। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড দিবা। তবে সেটা মনে রাখতে হবে, তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও দেন হচ্ছে তোমরা কিন্তু লগ ইন করতে পারবা না। তোমরা উপরে যে পাসওয়ার্ডটা লিখবা সেটা কিন্তু হচ্ছে তোমাদের নিচেও লিখতে হবে, কারণ হচ্ছে তোমরা পাসওয়ার্ড যাতে ভুলে না যাও, যাতে ভুল টাইপ না হয়ে যায়। তো সেটা শিওর করার জন্য মূলত দুইবার পাসওয়ার্ড দিতে হবে, উপরে একবার নিচে একবার। দেন হচ্ছে তোমাদের যখন পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে কন্টিনিউ চাপ দিবা। দেন হচ্ছে এখানে ক্লক টাইপ দেখাচ্ছে, ক্লক টাইপ আমাদের ইস্টার্ন না সেন্ট্রাল না, এটা হচ্ছে আমাদের প্যাসিফিক হবে সম্ভবত। দেন হচ্ছে কন্টিনিউ যাব।
তোমরা ক্লকটা ভিতর থেকেও সেটিংসে যেয়ে চেঞ্জ করতে পারো, সেটা ব্যাপার না। এখানে হচ্ছে তোমাদের যে পার্টিশন ডিস্ক, মানে হচ্ছে তোমাদের যে স্টোরেজ আছে, মেমোরি কার্ড, সেটা হচ্ছে তোমার ইউজের কথা বলতেছে, তো আমরা সেটা বাই ডিফল্টই রাখবো, গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক। দেন হচ্ছে যেটা ডিফল্ট সেট করা থাকবে সেটাতেই কন্টিনিউ করবো আমরা। দেন হচ্ছে এখানে অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রিকমেন্ডেড ফর নিউ ইউজার্স, আমরা এটাই রাখবো, কারণ হচ্ছে আমাদের অল ফাইল, আমাদের কালি লিনাক্সের যত ডাটা আছে সব একখানে জমা হবে, মানে হচ্ছে আমাদের এগুলা সেপারেটলি রাখা উচিত না, কারণ হচ্ছে আমরা যেহেতু নতুন ইউজার, তো সেক্ষেত্রে তোমাদের এগুলা পরে ভেজাল হইতে পারে, ভেজালে পড়তে পারো যদি হচ্ছে তোমাদের ফাইলের ডাটার মধ্যে কোনো চেঞ্জেস আনতে লাগে, তখন সেটা সাধারণত খুঁজে পাওয়া না, তো সেটার জন্য এগুলো সব ফাইলগুলা একখানে স্টোর হবে। তো আমরা সিম্পলি কন্টিনিউ করে দিব। দেন হচ্ছে ফিনিশ পার্টিশন এন্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক, আমরা আবার কন্টিনিউ করব। দেন হচ্ছে আমরা যে এটা নিজে থেকে সিলেক্ট করছি, আমরা এটা করছি কিনা, তো সেটার জন্য রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক, আমরা এটা হচ্ছে পরিবর্তন করতে চাচ্ছি কিনা সেটার কথা বলতেছে, তো আমরা এটা ইয়েস করব। তো এটাতে একটু মোটামুটি সময় লাগবে অনেকটাই, তো এটাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি যাতে সময় কম লাগে। তো আমাদের যখন লোডিং হওয়া শুরু হয়ে যাবে, তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো সাধারণত এখানে যে ডিফল্ট গুলো আছে সেটাই থাকবে। তোমরা এখন জিনোম বা কেডিএ প্লাজমা ইউজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে কম্পিউটার আছে সেটার র্যাম এবং সিপিইউর উপর ইয়ে করে তোমরা এগুলো সিলেক্ট করবা, কারণ জিনোম প্লাস কেডিএ প্লাজমা এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে সিপিইউ র্যাম ইউজ করে। তো তোমাদের যদি কম্পিউটার যদি একটু নরমাল টাইপের হয়, যেমন ধরে নাও 8 জিবি বা 4 জিবি ওই টাইপের, বা যেরকম হোক, যেরকমই হোক, এখন যদি তোমাদের কম্পিউটারের পারফরমেন্স কম হয় তাহলে তোমরা এই দুইটা স্কিপ করো, আর যদি তোমাদের পারফরমেন্স বেশি হয়, 16 জিবি 32 জিবি বা এর থেকেও বেশি হয়, তাহলে তোমরা এই দুইটা সিলেক্ট করতে পারো। তো আমার 16 জিবি আমি হচ্ছে ইউজ করব না, কারণ আমি যদি এই দুইটা ইউজ করি আমার হচ্ছে তোমার অনেকটা পারফরমেন্স ডাউন হয়ে যেতে পারে, তো আমি সাধারণত এগুলো স্কিপ করে কন্টিনিউ করব। দেন হচ্ছে এখানে লোডিং নিবে আবার, তোমাদের যে জরুরি প্যাকেজেস গুলো আছে সেগুলো ইনস্টল হবে, মানে 2677টা প্যাকেজ রিট্রিভিং হচ্ছে, তো এখানে সময় লাগবে 53-50 সেকেন্ড আর কি। এটা তোমাদের সিস্টেমের পারফরম্যান্স অনুযায়ী লোডিং হবে, তোমাদের যদি সিস্টেম পাওয়ারফুল হয় তাহলে স্পিডিং হবে, আর যদি একটু দুর্বল হয় তাহলে একটু স্লোলি হবে, তো এখানে ধৈর্য ধরতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমরা এখানে সিম্পলি হচ্ছে ইয়েস করে দেব, দেন হচ্ছে নিচেরটাতে দিব।
তো হচ্ছে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এটা ফিনিশ। এখন হচ্ছে দেন আমরা এন্টার চাপবো। এখন আর একটু সময় শুধু লাগবে, দেন হচ্ছে এই যে হয়ে গেছে আমাদের ইনস্টল। এখন হচ্ছে এটা বুট হবে, বুট হওয়ার পরে ওপেন হয়ে যাবে। এখানে এরকমটা আসার পরে আমরা এন্টার চাপবো। এই যে এখন ওপেন হয়ে গেছে আমাদের কালি লিনাক্স। এখানে আপনাদের হচ্ছে তোমাদের এখানে তোমরা যারা ইউজার নেম আর হচ্ছে যে পাসওয়ার্ড দিছিলা এইগুলা এখানে এন্টার করতে হবে। আমি ইউজার নেম দিছিলাম ব্যাং, দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, দেন এন্টার। তাহলেই আমাদের এই যে কালি লিনাক্স খুলে গেছে, যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কালি লিনাক্স ইনস্টল হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এটা ফায়ারফক্স, দেন হচ্ছে এটা টার্মিনাল, দেন হচ্ছে এরকম আরো নিউলি ভিডিও আপলোড হতে থাকবে। তো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো ভবিষ্যতের জন্য, কারণ এই বিষয়ে আর নতুন নতুন টেক ভিডিও আসবে, আপডেট আসবে কালি লিনাক্স সম্পর্কে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি অন করে রাখো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর এটা থেকে বের হওয়ার সময় এই যে সেভ বাটনে আমি চাপ দিলাম, এটাতে চাপ দিবা, ঠিক আছে? দেন হচ্ছে ক্লোজ।